আচ্ছা, এখন আমরা আসি পারমুটেশনে। আমাদের কিন্তু ট্রাস্ট মি পারমুটেশন বলতে গেলে 70% বা 80%-এর মতো শেষ। পারমুটেশন, আমি বেসিকটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আগের এক্সাম্পলগুলো আনি। যেমন আমাদের কাছে নাম্বার ছিল n2 1 2 3 4 5, এটাকে ধরলাম আমরা n, ধর মানে নাম্বার কয়টা এখানে 5টা, তো ধর n ইকুয়ালস টু 5। তো এখানে আমার স্লট ধরলাম আরও 5টা, মানে স্লট বলতে 1টা 2টা 3টা 4টা 5টা, মানে আমার জায়গা 5টা আছে। তো আমরা প্রথম এক্সাম্পলটা দেখলাম উইথ নো রিপিটেশন, মানে কোনো রিপিটেশন হবে না। তো এটার আনসার আমরা কি দেখছিলাম, ডিরেক্ট 5 ফ্যাক্টোরিয়াল, তাই না? কিভাবে ডিরেক্ট 5 ফ্যাক্টোরিয়াল হয়েছিল, যেমন এই বক্সে আমার নাম্বার টোটাল কয়টা আছে, 5টা। আমি এটা চুজ করতে পারি, এটা যে কোনো একটা চুজ করতে পারি, মানে প্রথম বক্সে আমার চুজ করার ওয়ে 5টা। পরের বক্সে আমার চুজ করার ওয়ে কয়টা, 4টা। কেন? কারণ আমি একটা তো চুজ করে ফেলছি। যেমন সাপোজ আমি এটা চুজ করে ফেলছি, আমার কাছে আর নাম্বার আছে 4টা, তাহলে এখানে ওয়ে 4টা। তো 2টা আমি নাম্বার চুজ করে ফেলছি না, আমার হাতে নাম্বার আর আছে কয়টা, হাতে নাম্বার আছে এই 3টা। তো এটাতে 3টা, তো 3টা চুজ করে ফেললে 2টা 1টা, তাহলে এটা কি আনসার হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল উইথ নো রিপিটেশন। এটা আমরা দেখছি। তো উইথ রেপিটেশন আমরা কি দেখছিলাম, উইথ রিপিটেশন যদি রিপিট করতে পারতাম তাহলে কি হতো, ধর নাম্বার 1 2 3 4 5, নাম্বার এখানে n কয়টা, 5টা, আর স্লট 1 2 3 4 5, আর স্লট হচ্ছে 5টা। তো এইখানে এই বক্সে আমি কয় ওয়েতে নাম্বার বসাতে পারবো, 5 ওয়েতে নাম্বার বসাতে পারবো। এই বক্সে আমি কয়টা ওয়েতে বসাতে পারবো, এখন তো আমি একটা নাম্বার আবার, মানে এই 5টাই আবার বসাতে পারবো যে কোনো একটা, তাই না? তার মানে প্রত্যেকটাতেই 5টা ওয়ে। তাহলে আমার যদি উইথ রিপিটেশন হয় তাহলে 5⁵, তাই না? কারণ এটা 5বার গুণ হচ্ছে। আর এই এক্সাম্পলটাতে যদি আমার ধর এই স্লট যেমন আর ইকুয়ালস টু 3 হইতো, তখন আমি কি হইতো, যেমন নাম্বার কয়টা 1 2 3 4 5, নাম্বার কয়টা 5টা, কিন্তু স্লট 3টা, তখন কি হইতো, এখানেও 5টা ওয়ে বসানোর, কজ নাম্বার 5টা, আমি যে কোনো একটা চুজ করতে পারবো। এখানেও 5টা, এখানেও 5টা, তাহলে এখানে সূত্রটা হয়তো কিন্তু 5⁵n, সরি 5⁵। তো আমাদের জেনারেল ফর্মুলাটা কি হলো, n⁴, আর হচ্ছে আমাদের স্লটস, আর n হচ্ছে আমার টোটাল কয়টা আছে। ঠিক আছে, বুঝতে পারছি? ঠিক আছে, এইবার আমরা আরেকটা কেসে যাই। এটা হচ্ছে আমাদের লাস্ট কেস পারমুটেশনের। এখান থেকে আমরা পারমুটেশনের ফাইনাল ফর্মুলাটা দ্বারা করাবো। ফাইনাল ফর্মুলাটা কি, আমি আগে যদি এটা লিখি, পারমুটেশন হচ্ছে npr, n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা কিভাবে আসলো, আসলে আমাদের এই যে এতক্ষণ আমরা যা শিখছি তার থেকে আসছে। আচ্ছা, আমরা এবার দেখি হ্যাঁ কীভাবে আসছে। তো সেম, আমার নাম্বার ধর n ইকুয়ালস টু 5, মানে নাম্বার কয়টা, 1 2 3 4 5টা নাম্বার আছে। এবার ধর স্লট আমি দিলাম 3টা, ঠিক আছে, আর বললাম উইথ নো রিপিটেশন। এটা কিন্তু কোনো রিপিটেশন হবে না, দ্যাট মিন্স আমার স্লট 1 2 3, 3টা স্লট আছে। তো আমি এতক্ষণ এই যে এইটাতে আমি বলে দিতে পারছিলাম 5 ফ্যাক্টোরিয়াল, কারণ আর আর এন সমান সমান ছিল, এখানে কিন্তু এন আর আর সমান সমান না, আর 3টা। তো এখানে আমি ডিরেক্ট 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারবো না, কেন দেখি। আমার এই স্লটটাতে নাম্বার চুজ করার ওয়ে কয়টা, 5টা, কজ 5টা নাম্বার আমি যে কোনো একটা চুজ করতে পারি, 5। এরপরে আমি একটা নাম্বার বসায় ফেলছি, আমার হাতে নাম্বার কয়টা থেকে, 4টা। তারপরে আর থাকে 2টা নাম্বার নিয়ে ফেলছি, আর থাকে 3টা নাম্বার, তার মানে এইটা। তার মানে এখানে আনসার কি দাঁড়ালো, 5 × 4 × 3। এখানে কিন্তু আমার আনসারটা 5 ফ্যাক্টোরিয়াল হয় নাই, তাই না? তো এইখানে আমি একটা বুদ্ধি কী করলাম, আমি এখানে যেটা করলাম, যেমন ধর জোর করে আমি 2 × 1 নিয়ে আসলাম, যাতে আমি 5 ফ্যাক্টোরিয়াল বানাইতে পারি। তাহলে আমি কি নিচে এমন করতে পারি না, 2 × 1, তাহলে এটা তো কাটাই যায়, তো এটা আনা না আনা সেম কথা। আমি এটা কেন আনলাম, যাতে আমি একটা ফাইনাল সূত্র দ্বারা করাতে পারি। এইটা আমি আনলাম। এখন আমি কি লিখতে পারি, উপরে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল, আর নিচে লিখতে পারি এটা কি 2 ফ্যাক্টোরিয়াল, মানে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল।
এটাই হচ্ছে আমার পারমুটেশনের সূত্র। তো আশা করি আমরা পারমুটেশনটা বুঝতে পারছি, সূত্রটা কিভাবে আসছে, এক্সাম্পলগুলোও দেখছি। আমরা যদি সূত্র মুখস্থ করে ম্যাথ করতে চাই তাও ম্যাথ করতে পারি, আর যদি বুঝে বুঝে করতে চাই এভাবে ড্রয়িং করেও করতে পারি। এটা তোর উপর, তোর বেসিকের উপর তুই কীভাবে বুঝছস, ঠিক আছে? তার মানে আমরা পারমুটেশনের থিওরি বুঝে ফেলছি। এবার দেখি স্লাইডে কী আছে। এই যে স্লাইড থেকে শুরু, এই যে সূত্রটা দেওয়া আছে, এটা আমরা মাত্র দেখলাম কিভাবে হয়েছে। এখন আমরা প্রথম এক্সাম্পল আসি। দ্য নাম্বার অফ ওয়েজ টু অ্যারেঞ্জ 3 আউট অফ 5 বুকস। মানে বুক কয়টা? 5টা, আর আমাদের স্লট 3টা। তার মানে কি এখানে আমার n ইকুয়ালস টু 5 আর স্লট হচ্ছে 3। তো আমরা মুখস্থ সূত্র লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাই না? আচ্ছা, এটা যদি তুই মুখস্থভাবে না লেখে আর একটু বেসিক ভালো রাখতে চাস তাহলে এইভাবেও আঁকতে পারোস। যেমন বই কয়টা? বুক 1, বুক 2, বুক 3, বুক 4 অ্যান্ড বুক 5। আর আমার স্লট 3টা। তো স্লট 3টা হইলে আমার এখানে কি হয়, প্রথমটাতে অপশন কয়টা? আমার যে কোনো একটা চুজ করতে পারবো। 5টার মধ্যে 5টা ওয়ে আছে, যে কোনো একটা চুজ করে ফেললাম। আর আছে 4টা, আর আছে 3টা। তার মানে এটার আনসার হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3। এই জিনিসটা আর এই জিনিসটা একদম সেম। তুই যদি মুখস্থ এই সূত্রটা ইউজ করস তাহলেও সেম রেজাল্ট আসবে, আর যদি বেসিক খাটায় ড্রয়িং করে এভাবে আঁকতে চাস তাও সেম আসবে, তোর ইচ্ছা। যেহেতু এক্সামে আমরা রিস্ক না নিয়ে একদম মুখস্থটাই বসে দিব, কিন্তু এটা কিভাবে আসছে পিছনে এটা হচ্ছে আমি বুঝাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার পরে আসি। আচ্ছা, এটা আমরা দেখে ফেলছি না? এই যে এখানে বলছে এই যে n টু দি পাওয়ার r, দ্যাট মিন্স এখানে হচ্ছে আমার 26টা লেটার, মানে n ইকুয়ালস টু 26, আর স্লট হচ্ছে 3 লেটার, মানে 3টা স্লট। তার মানে এইখানে আমরা ওখানে বলছে উইথ রেপিটেশন, তার মানে প্রথমটাতে আমার এ বি সি ডি, তারপর এ বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ইউ ভি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, মানে টোটাল কয়টা? 26টা লেটার আছে। তার মানে আমি এটাতে 26 ওইতে বসাতে পারি, এটা তো আমি 26 ওইতে বসাতে পারি, এটা তো 26টা ওইতেই বসাতে পারি, কজ এখানে আমার রেপিটেশন আছে। আমার এখানে একটা লেটার কমতেছে না, তাহলে কি 26 টু দি পাওয়ার 3, কারণ স্লট 3। এই সূত্রটা আমরা একটু আগে দেখছি, n টু দি পাওয়ার r, ঠিক আছে? লাস্ট এক্সাম্পল মেবি, না আরও দুইটা এক্সাম্পল, না আরও দুইটা এক্সাম্পল দেখলে আমাদের পারমিটেশন শেষ, ঠিক আছে? এইটা কি বলছে দেখি। সাপোজ 8 people enter an event, 8 people, তো n equals to 8. In how many ways the gold, silver and bronze prizes be awarded? বেসিক্যালি এইটাই যে ধর আমার 8টা মানুষ আছে, 8টা মানুষের মধ্যে আমার এই যে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, এই 3টা কীভাবে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, কতগুলো ওয়েতে করতে পারি, সেম তো এই সূত্রটাই বসে দিবি। আচ্ছা, বাকিগুলো আশা করি এগুলো এখন তুই পড়লেই বুঝতে পারবি। তো আমাদের পারমিটেশন শেষ, আমরা পরের ভিডিওতে আসবো কম্বিনেশনে।